রং বেরঙের সবজিতে উপচে পড়ছে মনোহরদের সবজির হাট। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় 2-3 লাখ টাকার সবজি বেচাকেনা হয় মনোহরদী পৌর শহরের সবজির হাটে। রং বেরঙের সবজিতে উপচে পড়ছে মনোহরদী বাজারের সবজির হাট। দামেও স্বস্তি ফিরেছে হাটের সবজি ও তরিতরকারিতে। একটি বড় আকৃতির ফুলকপি বিক্রি হয়েছে আজ এখানে মাত্র 20-25 টাকায়। 3টি বড় আকৃতির ফুলকপি কিনেছি আজ এ হাট থেকে 70 টাকায়। পাতা সহ কাঁচা পেঁয়াজের কেজি এক দোকানি চাইল 80 টাকা। একই মানের পাতা সমেত পেঁয়াজ আরেক দোকান থেকে কিনলাম মাত্র 50 টাকা কেজি ধরে। মনোহরদী বাজারের সবজির হাটে দামের এ অসমতার আক্ষেপ ক্রেতাদের দীর্ঘদিনের। ভোক্তার এখানে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। টমেটো 100 টাকা, লম্বা বেগুন 60 টাকা, লাল নতুন আলু 80 টাকা, সাদা 60 টাকা ও কাঁচা মরিচ 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মনোহরদী বাজারের আজকের বৈকালিক হাটে। সব মিলিয়ে সবজি ও তরিতরকারির দামে স্বস্তিদায়ক পরিস্থিতি বলা যেতে পারে এখানে। হাটে সর্ষে ফুল বালা দোকানির ডালায় বসে হলদে সবুজে সেজেগুজে হাসছে যেন। আনন্দে উদ্ভাসিত সর্ষে ফুল হাটের মাঝে খুশির সাগরে ভাসছে রীতিমতো রানীর মতন। বড়া হিসেবে বেশ মুখরোচক খাবার হতে পারে তা দিয়ে। হাটের কুমড়ো ফুল বড়ার সম্মান পেতে প্রতিদ্বন্দ্বিতায় মাত্র যেন সর্ষে ফুলের সাথে। বড়া তৈরিতে তারও আকর্ষণ কম নয় কারু চেয়ে। ফুলকপি, আলু, মূলা, বেগুন, টমেটো নানা পদের শাকের উপস্থিতি হাটে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি করেছে। প্রয়োজন না থাকলেও কিনতে ইচ্ছে করে এখান থেকে। এ হাটের বড় কজন সবজি ও তরকারি দোকানিদের মধ্যে চন্দনবাড়ি পূর্বপাড়ার সাইফুল ও হুমায়ুন, নোয়াবাইদের বিল্লাল, হেতিমদের জজ মিয়া, অর্জুনচরের সিরাজ ও চন্দনবাড়ির আতিকুল অন্যতম। এ হাটের মূল বিক্রেতা তারা সহ হাতে গোনা কয়েকজন। বাকিদের আয়োজন যেমন ছোট, বেচে বিক্রিতেও তারা তেমনি পিছিয়ে। মনোহরদী বাজারের সবজির হাটে চারপাশের কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে বসে বিক্রি করার সুযোগ খুবই কম। তারা এ হাটে নিতান্তই অপান্তের মতো আচরণের শিকার হন। তাদের এখানে না আছে কদর, না আছে বসার বিস্তীর্ণ পরিসর। ফলে এ হাটের ক্রেতাগণ জমি থেকে সদ্য তুলে আনা কৃষকের টাটকা সবজির স্বাদ থেকে রীতিমতো বঞ্চনার শিকার হচ্ছেন। হাটে কৃষকদের জন্য বসে ফসল বিক্রির সামান্য একটু পৃথক পরিসরের দাবি এ হাটে ফসল বিক্রেতা কৃষকদের অনেক পুরনো। এ বিষয়ে না ভূমিকা রাখছেন কৃষি বিভাগ ও না ভূমিকা রাখছেন পৌরসভা এবং উপজেলা প্রশাসন।